এখন বাজে সকাল ৯টা। আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম। গতকালকে আমাদের ভাত বাড়ানি আছে, তাই এখান থেকে কড়াই শাক কিনে নিলাম। আর কড়াই শাক নিয়ে নিলাম, পাশাপাশি তার পাশের যিনি দোকানদার আছে ওনার থেকে আমি রুই মাছও নিয়ে নিচ্ছি। সর্ষে ফুল, মূলো ফুল, বেনুনি যা লাগবে আমি সব কিছু এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা পুরো পর্বটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি কিন্তু ভালো লাগবে আপনাদের। এখান থেকে ধানের বিচুলিগুলো কিনলাম, আজকে আমাদের পৌষ পার্বণ, তো ধানের বিচুলি নিলাম এই কাকুর কাছ থেকে, একদম চাষি বাড়ির ধান, ঠিক আছে। এদিকে ঘুরবি তো, ওকে তুলবে না। চলে এলাম শিবু ভাইয়ের ফুলের দোকানে। এই যে বোন একটা গোলাপ নিয়েছে, আর পুজো হবে তো পৌষ পার্বণ, সেই জন্য এখান থেকে ফুল নিয়ে নিচ্ছি। আর দেখুন এই বিচুলিটা দারুণ লাগছে। গাঁদা ফুল না দেখ আমার দিকে, গাঁদা ফুল একটু পিছনে একটু এতে বাঁধবে বলে একটু বড় দেখে 10 টাকা দিয়ে। এ ধর 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 কেস হয়েছে আমার। ধর কাকু এবার এই দিকটা আসুন একবার একটা ছবি। বন্ধুরা এখান থেকে আমি এই রাসের জন্য আমি নিলাম ধানের পিঠালি, আজকে আমাদের দিয়ে সন্ধ্যাবেলা রাস বসানো হবে মন্দিরে। তো রাসটা কে বসাবে আপনারা পুরো পর্বটার সঙ্গে না থাকলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমার মনে হয় না একটা সময় আমাদের ধান চাষ হতো, এখন তো হয় না, সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর এগুলো আমরা কি পার্বণ শুরু হবে, বই গেল না কত দিন কত দিন দেখি কত দিন দেখি হ্যাঁ হ্যাঁ কত বাড়ি কবে এখন তুই বড় বাইরে দেখো সময় পড়ে এই দেখো বন্ধ করে বড় বাইরে দেখো 10 টাকা। আমি আমাকে দেখাও না, আমি দূর হবে না, সেদিনটা আসতে পারিনি। চারা বন্ধুরা, পুদিনা গাছের চারাটা কাকুর থেকে আমি নিলাম। দেখুন দারুণ, এটা আমি বসাবো টবের মধ্যে। আপনার সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। কাকু এখন প্যাকিং করে দেবে, এখন কাটবে না, দাঁড়ান প্যাকিংটা উনি করে আমাকে দিয়ে দেবে। দিয়ে দিই ঠাকুর থেকে নিয়ে নিলাম পুদিনা গাছের চারা, এটা আমি বাড়ি থেকে বসাবো। এছাড়াও কাকুর কাছে এই সমস্ত আছে গাছের তারা, বন্ধুরা এই যে পিঠে খোলা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চাপা নিয়ে নিলাম। এই খুলুটা আমি পাড়াদের দোকান থেকে কিনে নিলাম। হ্যাঁ পেপার দিন, একটা পেপার দিন। নরপুর বাজারে এই পালেদের যে দোকান, মাটির সাজ সব বিক্রি হয়। তারপরে এখানে সব কিছু বেনে মশলা পাওয়া যায়, ঠাকুর সমস্ত কিছু পাওয়া যায় ওনাদের দোকান থেকে। তাই পিঠে খোলাটা এখান থেকে নিয়ে নিলাম। আর প্যাকিং করে দিচ্ছে এই দাদু।
আমাকে ভীষণ ভালো লাগে। তো এদের দোকান থেকে যে কোনো আমাদের দরকারি কিছু লাগলে তো আমরা এখানেই চলে আসি আর কি দোকানটাতে। দোকানটা কিন্তু বেশ বড়, আপনাদেরকে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু পিঠে খোলা নিয়ে নিলাম। তাহলে আমার ওইদিকে শাক সবজিও কেনা হয়ে গেছে, মাছও হয়ে গেছে, ভাত বাড়ানোর জন্য পিঠে খোলা বাউনি সবই কেনা হয়ে গেছে। এই যে বন্ধু পিঠেগুলো এখান থেকে পাড়াদের দোকান থেকে নেওয়া হয়ে গেল, এবার আমি বাড়ি পৌঁছাবো। আর একটা কাজ বাকি আছে, গুড় নেওয়া। চলুন সম্পূর্ণ খবরটা সঙ্গে দেখুন, দেখতে পাবেন। চলে এসেছি যেখানে গুড় কারখানা। তো এনাদের সামাজিক একটু তুলে ধরি আপনাদেরকে, কেমনভাবে জীবনযাত্রা করে, কীরকম ঘরদোর, কীরকমভাবে থাকে, সব তো আসে পুরুলিয়া মেদিনীপুর থেকে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন লুজ একজন 10 টাকার চাইছে, ওনাকে ক্যারিতে করে দিচ্ছে, ওটা 10 টাকা দাম। তো 150 টাকা করে কিলো নিচ্ছে এখানে। তো নিয়ে নিচ্ছি আমি, খাবার মতোই নিয়ে নেবো আর কি। তো বোনও নেবে আমিও নেবো, দুজনেই নেবো। দুটো কন্টেনার দিয়ে দিয়েছি ওনাকে। এবার আপনাদেরকে দেখাচ্ছি গুড়টা শুধু তুলবে। ওই যে দেখুন মাটির পাত্র আছে, ওর মধ্যে থেকে বের করবে কীরকম গুড়টা। সেই ভোরবেলাতে জাল দিয়ে রেখে দিয়েছিল, আর সেই জ্বালনটা আর কি টাটকাই গুড়। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একদম কিন্তু পাতলা, আর কত সুন্দর না, দারুণ দারুণ। এখান থেকে নিয়ে গেছিলাম। এর আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম আর একটা জায়গা থেকে। নেক্সট কিন্তু এই ব্লগটা কিন্তু অন্য জায়গায় করলাম, এটা আমার শ্বশুরবাড়ির এই সাইডে। তো এখান থেকে নিয়ে নেওয়া হয়ে গেল গুড়। তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে, বোন আর আমি দুজনেই গুড় নিয়ে নিয়েছি। দেখুন নেওয়া হয়ে গেছে, এবার আমার কিন্তু বাড়ি ফেরার পালা। আর চলুন এই কুটিরটার চারিধারে দেখাচ্ছি আপনাদেরকে কত ধান গাছ, মানে খড় দেখুন, এই খড় দিয়ে কিন্তু জাল দেয়া হয়। আর এই দিকটা দেখুন মাটির উনুন কীরকম লম্বা লম্বি, কত সুন্দর না। এদের জীবনযাত্রাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কতটা কষ্ট করে এই গুড় তৈরি করে, তবেই কিন্তু আমরা খেতে পারি। আর একদিন সকালবেলা এখানে আসবো, ঠিক আছে, আপনাদেরকে দেখাবো রস, আপনার খাবো সেই রস খাবার ভিডিওটা। চলুন আপনাদেরকে আমি একদিন দেখাবো। তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন।